পারবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতাম। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মোদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে। অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো না। তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি। তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? না বেচকেনা নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না। সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, বাবা জমি জায়গা নেই। কয়েকদিন তোমার যে কোরবানির গরু নিয়ে আসলে দেখতেছি ভিডিওগুলা, সাধারণ জনগণ যারা গরু পালন করেন, গরু কোরবানির হাটে বিক্রি করার জন্য সবসময় তারা পালন করেন, এরা এখন বিপদে কান্নাকাটি করছে। দেখতেছি 5 লাখ 6 লাখ টাকা, কেউ 10 লাখ টাকাও ঋণ নিয়ে তারপরে গরুর খামার করছে। এবং ছোট ছোট ফ্যামিলি যারা একটা দুইটা গরু পালে, ঈদের সময় মেয়ে বিয়া দেবে, ছেলের পড়াশোনা, মার্কেট টার্কেট করার জন্য যারা এই গরু পালন করে, তারাও এখন গরু বিক্রি করতে পারতেছে না। কারণ একটাই, গরু জবাই করা নিষেধ করে দিয়েছে মোদি প্রশাসন। এখন এরা আছে বিপদে, এরা কান্নাকাটি করতেছে। তো মুসলমান ভাইদেরকে বলবো, ভাই আপনারা খাসি দুম্বা অন্য কোনো কিছু দেন, আপাতত এই গরু নিয়ে আয় করেন না। কারণ ইসলামে এমন কোনো বাধ্যতামূলক না যে গরু জবাই দিতে হবে। তো সবাই ভালো থাকবেন।